ভক্তজনেরা, মহাপ্রয়াণ মানুষের জন্য হয়, পরম পুরুষের জন্য নয়। সদ্গুরু বাবা আজও জীবিত, আমাদের ধ্যানে, গুরু সাক্ষাতে, আমাদের প্রতিটি শ্বাসে। তবে এই বিভ্রম কেন যে মহাপ্রয়াণ হয়েছে? বাবা চিরন্তন, বাবা ওর সব দিক জুড়ে তার সুর। না মৃত্যু, না অন্ত, না কোনো প্রয়াণ, সত্য হলো বাবার অনন্ত বিধান। ভক্তরা বলেন, আমরা প্রতিদিন বাবার সঙ্গে ধ্যানে কথা বলি, গুরু পূজায় তাকে অর্পণ করি, গুরু সাক্ষাতে তার আশীর্বাদ পাই। তবে আমরা কিভাবে মেনে নেব যে মহাপ্রয়াণ হয়েছে? এটা তো ভক্তির বিরুদ্ধ। যেমন কৃষ্ণ আজও জীবিত, যেমন শিবের আলো অসীম, তেমনি বাবা সর্বদা বিদ্যমান। নেই কোনো মৃত্যু, নেই কোনো প্রয়াণ। বাংলা ভাষায় মহাপ্রয়াণ মানে মৃত্যু, এই শব্দ সংবাদপত্রে প্রতিদিন ছাপা হয় কোনো বিখ্যাত ব্যক্তির মৃত্যুর সংবাদে। আমরা কি আমাদের সদ্গুরুর জন্য এমন অবমাননাকর শব্দ বলতে পারি? কোনো দিন নয়। ঈশ্বর চিরন্তন, ঈশ্বর অনন্ত, ভক্তির জ্যোতি তাঁরই সুর। মহাপ্রয়াণে বিভ্রম মিটাও, সত্যের পথ সকলকে দেখাও। আসো ভক্তরা, আমরা এই বিভ্রম ভাঙি, ভক্তিকে পবিত্র রাখি এবং সদ্গুরুকে সর্বব্যাপী শাশ্বত ওর হিসাবে মানি। এটাই প্রকৃত শ্রদ্ধা। না মৃত্যু, না অন্ত, না কোনো প্রয়াণ, বাবা আছে সর্বদা, এটাই বিধান। ভক্তি থাকুক পবিত্র, বিশ্বাস থাকুক সত্য, বাবা আছে